আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? মহান ২১শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি আমাদের আত্মপরিচয়ের এক অমর প্রতীক, আমাদের ভাষার প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের এক অনন্য উদাহরণ। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস এবং অস্তিত্বের গভীরতম অংশ। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন এই ভাষার মর্যাদা রক্ষার জন্য, তাদের আত্মত্যাগ আমাদের চেতনাকে প্রতিনিয়ত জাগ্রত করে। ১৯৫২ সালের সেই উত্তাল সময় আমাদের শেখায় অধিকার কখনো সহজে আসে না, তা অর্জন করতে হয় ত্যাগ, সংগ্রাম এবং অটল সাহসের মাধ্যমে। সালাম, বরকত, রফিক, জব্বার সহ অগণিত নাম না জানা শহীদরা বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছেন ভাষার জন্য জীবন দেওয়া কোনো দুর্বলতার চিহ্ন নয়, বরং এটি আত্মমর্যাদার সর্বোচ্চ প্রকাশ। তাদের এই ত্যাগ আমাদের কাছে শুধু ইতিহাস নয়, এটি আমাদের প্রতিদিনের অনুপ্রেরণা। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, আমরা কি সত্যি আমাদের ভাষাকে সেই মর্যাদা দিচ্ছি যার জন্য এতগুলো প্রাণ ঝরে গেছে? আমরা কি আমাদের দৈনন্দিন জীবনে বাংলা ভাষাকে যথাযথ সম্মান দিচ্ছি, নাকি অহেতুক অন্য ভাষার প্রতি অতিরিক্ত আকর্ষণে নিজেদের শেকড়কে ভুলে যাচ্ছি? ভাষার প্রতি ভালোবাসা শুধু মুখের কথায় প্রকাশ পায় না, এটি প্রকাশ পায় আমাদের চর্চায়, লেখায়, চিন্তায় এবং ব্যবহারিক জীবনে। ২১ আমাদের শেখায় নিজের সংস্কৃতিকে ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা। যখন আমরা আমাদের ভাষাকে অবহেলা করি, তখন আসলে কি হয় জানেন? আমরা আমাদের নিজস্ব পরিচয়কেই ছোট করে ফেলি। তাই আমাদের উচিত বাংলা ভাষাকে শুধু আবেগের জায়গা থেকে নয়, বাস্তব প্রয়োগের ক্ষেত্রেও সমান গুরুত্ব দেওয়া। শিক্ষা, সাহিত্য, প্রযুক্তির সব ক্ষেত্রেই বাংলার ব্যবহার বাড়ানো আমাদের দায়িত্ব। এই দিনটি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, ঐক্যের শক্তি। ১৯৫২ সালের আন্দোলনে ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ সবাই এক কাতারে দাঁড়িয়ে নিজেদের অধিকার আদায়ে সংগ্রাম করেছে। আজকের প্রজন্ম হিসেবে আমাদেরও সেই ঐক্যের চেতনাকে ধারণ করতে হবে। ভাষা, সংস্কৃতি এবং দেশের প্রতি ভালোবাসা আমাদের একত্রিত করে, বিভক্ত করে না। ২১ মানে শুধু অতীত স্মরণ করা নয়, এটি ভবিষ্যৎ গড়ারও প্রেরণা। আমরা যদি সত্যি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আমরা জ্ঞান, নৈতিকতা এবং মানবিকতায় সমৃদ্ধ হতে পারি। একটি উন্নত জাতি গঠনের জন্য ভাষার চর্চা অপরিহার্য, কারণ ভাষাই চিন্তার ভিত্তি তৈরি করে। আজকের ডিজিটাল যুগে আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ এসেছে। প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে অনেক সময় আমরা বাংলা ভাষার সঠিক ব্যবহার থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, প্রযুক্তি আমাদের ভাষাকে দুর্বল করার জন্য নয়, বরং আরও শক্তিশালী করার জন্য ব্যবহার করা উচিত। বাংলা ভাষায় কন্টেন্ট তৈরি, গবেষণা, লেখালেখি এসবের মাধ্যমে আমরা আমাদের ভাষাকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারি। ২১ আমাদের শিখিয়েছে ছোট্ট একটি আন্দোলনও বড় পরিবর্তনের সূচনা করতে পারে। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজের অবস্থান থেকে ভাষার মর্যাদা রক্ষায় কাজ করা। একজন ছাত্র হিসেবে ভালোভাবে বাংলা ভাষা শেখা, একজন লেখক হিসেবে সুন্দরভাবে প্রকাশ করা, একজন নাগরিক হিসেবে শুদ্ধ ভাষা ব্যবহার করা, এসবই ২১-এর চেতনা বাস্তবায়নেরই অংশ। শহীদদের প্রতি প্রকৃত সম্মান তখনই দেখানো হবে যখন আমরা তাদের আদর্শকে আমাদের জীবনে ধারণ করব। শুধু ফুল দেওয়া বা স্মৃতিস্তম্ভে গিয়ে শ্রদ্ধা জানানো যথেষ্ট নয়, আমাদের কাজের মধ্যেই তাদের প্রতি শ্রদ্ধা প্রতিফলিত হওয়া উচিত। আমরা যদি সত্যি তাদের ত্যাগকে মূল্য দেই, তাহলে আমাদের প্রতিটি পদক্ষেপে ভাষার প্রতি ভালোবাসা প্রকাশ পাবে। মহান ২১শে ফেব্রুয়ারি আমাদের শেখায় মাথা নত না করতে, নিজের অধিকার আদায়ে দৃঢ় থাকতে এবং নিজের পরিচয়কে গর্বের সঙ্গে ধারণ করতে। এটি আমাদের মনে সাহস যোগায়, আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়। এই দিনটি আমাদের শুধু কাঁদায় না, আমাদের জাগিয়ে তোলে, আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। সবশেষে বলতে চাই, ২১ আমাদের কাছে একটি প্রতিজ্ঞার নাম। আমরা আমাদের ভাষাকে ভালোবাসবো, তাকে সম্মান করব এবং তাকে বিশ্বের বুকে শুধু স্বীকৃতি নয়, প্রতিষ্ঠিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। শহীদদের রক্তে রাঙানো এই দিনটি আমাদের জীবনে আলোর পথ প্রদর্শক হয়ে থাকবে, যতদিন আমরা আমাদের ভাষা ও সংস্কৃতিকে
হৃদয়ে ধারণ করব। শহীদদের রক্তে রাঙানো এই দিনটি আমাদের জীবনে আলোর পথ প্রদর্শক হয়ে থাকবে যতদিন আমরা আমাদের ভাষা ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করব। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।